সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো তোমাদের বাংলা, ইংলিশ, তারপরে এডুকেশন পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এরপরের পরীক্ষা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে আজ তুলে ধরব। সেটা হচ্ছে পার্ট 2 থেকে রাজনৈতিক তথ্য। আমি পূর্বে পার্ট 1 থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাস 11 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, এবং আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তোমরা লিঙ্ক থেকে পূর্বের সাজেশনগুলি দেখে নেবে। তো আজকে যে সাজেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 2 রাজনৈতিক তত্ত্ব। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, এবং যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তুলে ধরেছি তো তোমাদের সঙ্গে মিলিয়ে নেবে। তোমরা অনুরোধ করেছো পার্ট 2 থেকে বাকি প্রশ্নগুলি দিয়ে দেওয়ার জন্য। তো আমি তোমাদের জন্য পার্ট 2 রাজনৈতিক তথ্য থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তৈরি করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো তোমাদের এডুকেশন যে সাজেশন দিয়েছি সেই সাজেশন সম্পূর্ণভাবে কমন পড়েছে। তো সময়ের অভাবে বাকি দুইটি চ্যাপ্টার থেকে দিতে পারিনি। প্রথম যে দুইটি চ্যাপ্টার দিয়েছি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, সেগুলি থেকে সমস্ত কিছু কমন পড়েছে। তো তোমরা পলিটিক্যাল সায়েন্স এই প্রশ্নগুলিও দেখে নেবে, আশা করি কমন পড়বে। তো তোমরা দেখো, এখানে সিলেবাস সামনে দেওয়া আছে। তারপরে হাফ ইয়ারলি এক্সামের জন্য যে 8টি অধ্যায় রয়েছে, পার্ট 1 40 নম্বর 4টি অধ্যায় থেকে, আর পার্ট 2 40 নম্বর 4টি অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায় রাজনৈতিক তথ্য ও এর ভূমিকা, এই অধ্যায়টি থেকে সর্বমোট 8 নম্বর আসবে। তো দেখো, 4-এর মান এই অধ্যায়টি থেকে তোমরা শিখবে, আর 1-এর মান শিখবে। তো 4-এর মানের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। রাজনৈতিক তথ্য কী, রাজনৈতিক তথ্য কেন পাঠ করা প্রয়োজন, ঠিক আছে, এইখানে প্রশ্ন 4টি রয়েছে। তারপরের পেজে দ্বিতীয় অধ্যায় স্বাধীনতা, সেই অধ্যায়টি থেকেও সর্বমোট 8 নম্বর আসবে। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তারপরে এখানে দেখো সবগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এখানে সর্বমোট 10টি দেওয়া আছে। তারপরে এই দ্বিতীয় অধ্যায় থেকে 2-এর মানের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন এখানে রয়েছে, তো এগুলি অবশ্যই পড়ে নেবে। তারপরে তৃতীয় অধ্যায় থেকে দেখো সাম্য, এখান থেকে সর্বমোট 10 নম্বর আসবে। তো 4-এর মানের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা এগুলি অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে। তারপরে এই অধ্যায়টি থেকে আবার 2-এর মান কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সর্বমোট 60টি রয়েছে। তারপরে রয়েছে সামাজিক নেই, 4র্থ অধ্যায়, সেই অধ্যায়টি থেকে জন রুলস এর নেই তথ্যটি সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে অনেকগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, যেমন সামাজিক নেই বলতে কী বোঝে, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। তারপরে এই অধ্যায়টি থেকে 2-এর মানের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম। তো সর্বমোট 4টি অধ্যায় থেকে পার্ট 2 সমস্ত প্রশ্ন তুলে ধরলাম তোমাদের মাঝে। 4 এবং 2 আর 1-এর মানগুলি তোমরা পড়ে নিতে পারো, সময়ের অভাবে সেগুলি তৈরি করে দিতে পারিনি। আশা করছি অ্যানুয়াল পরীক্ষার সময়, পরীক্ষার পূর্বে এগুলি দিয়ে দেবো, তোমরা পাশে থাকবে। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে নেবে, বা পড়ে নিয়েছো, জাস্ট তোমরা মিলিয়ে নেবে। তো এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকলের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনা করছি। তো আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালোবাসা নিয়ে এখানে শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।